কসবা কাণ্ডে রাজ্যের কাছে এবার রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। কলেজের ভাইস প্রিন্সিপালের আইনজীবীর কাছে সংবিধান দেখতে চান বিচারপতি সৌমেন সেন। আদালতের কাছে তদন্ত সংক্রান্ত গতি প্রকৃতি জানার আবেদন। নির্যাতিতার আইনজীবীর সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার পরিচয় প্রকাশ না করার নির্দেশ হাইকোর্টের। মামলায় নির্যাতিতাকে সংযুক্ত করার নির্দেশ হাইকোর্টের। নির্যাতিতাকে মামলার সব কপি দেওয়ার নির্দেশ। আর বিষয়ে আরো জানাবেন, ফোন লাইনে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, ল কলেজের ঘটনার প্রেক্ষিতে রাজ্যের কাছে তদন্ত সংক্রান্ত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ যে আগামী বৃহস্পতিবার 10ই জুলাই এই মামলার শুনানি চলাকালীন রাজ্যকে একটি রিপোর্ট জমা করতে হবে তদন্ত সংক্রান্ত বিষয়ে। অপরদিকে নির্যাতিতার আইনজীবী আজকে রাজ্যে আদালতে জানান যে সিটের তদন্তের ওপর তাদের ভরসা রয়েছে এবং সিট তার তদন্তের ক্ষেত্রে সব রকম ভাবে নির্যাতিতা পরিবারকে সহযোগিতা করছে। সুতরাং এই মুহূর্তে তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন না, তবে তাদের আইনজীবীর পক্ষ থেকে দাবি যে তাদের এই মামলায় সংযুক্ত করা হয়নি, সুতরাং এই মামলায় তাদেরকে সংযুক্ত করতে হবে। অপরদিকে রাজ্যে এই কসবা ল কলেজের কলেজের যে সংবিধান, সেই সংবিধান দেখতে চান কলেজের ভাইস প্রিন্সিপালের আইনজীবীর কাছে বিচারপতি সৌমেন সেন। অর্থাৎ ওই সংবিধান মেনেই কলেজ চলছে কিনা সে বিষয়ে আদালত পরিষ্কার হতে চান। আইনজীবী আদালতকে জানান যে এই বিষয়ে তারা হলফনামা দিয়ে আদালতের কাছে তাদের বক্তব্য জানাতে চান। এরপরেই বিচারপতির নির্দেশ, প্রথমত রাজ্যকে এই সংক্রান্ত তদন্তের গতি প্রকৃতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে আগামী বৃহস্পতিবার। দ্বিতীয়ত এই ল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল তাকে হলফনামা দিয়ে তার অবস্থান জানাতে হবে এবং তাকে পরিষ্কারভাবে সংবিধানের বিষয়গুলি, কলেজের সংবিধানের বিষয়গুলি উল্লেখ করতে হবে। মামলায় নির্যাতিতা পরিবারকে সংযুক্ত করতে হবে। নির্যাতিতার পরিচয় বা পরিবারের পরিচয় যাতে কোনোভাবে সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার প্রকাশ না পায় সে বিষয়ে কিন্তু আদালত নির্দিষ্ট নির্দেশিকা জারি করেছে। পাশাপাশি রাজ্যের এই গঠিত সিট তদন্তকারী সংস্থাকে তদন্ত সংক্রান্ত সমস্ত কাগজ নির্যাতিতা অর্থাৎ কেস ডায়েরি নির্যাতিতার পরিবারকে দিতে হবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামী 10ই জুলাই এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন রাজ্যের তদন্ত সংক্রান্ত রিপোর্ট দেখে এবং ল কলেজের প্রিন্সিপালের হলফনামার রিপোর্ট দেখে তারপরেই আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অনেক ধন্যবাদ পীযূষ দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। কসবা কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। কলেজের ভাইস প্রিন্সিপালের আইনজীবীর কাছে সংবিধান দেখতে চান।